সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার মাস্কাট গার্মেন্টস খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে। ওই নারী শ্রমিক নিহতের পরে শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে। যে এই ফ্যাক্টরি যদি না খুলে তাহলে আমার সিনকেটটা কতদূর খারাপ হয়ে যাবে। তাহলে উনারা আমরা বারবার অনুরোধ করছি বা লিখিত দিছি যে স্যার আপনি আমাদের সাথে এসে মোকাবেলা করেন, আমাদের সাথে এসে দেখা করেন, ভালো মন্দ কিছুটা বলেন, হয় ফ্যাক্টরি বন্ধ দেন না খোলা দেন। খোলা রাখলে কিন্তু অনেক সিনকেট হয়ে যাবে। তাহলে এটা তো হয়েছে, এটা কি আমাদের মালিকের দায় করবো না করবো না? তারপরে এই সাউদানালারা ই করছে, এরা তো দায়। এরা কেন মারলো আমাদের? এরা এই ঢিল মারছে না? রেডিয়েন্সা কেন মারলো? এরা কেন মারলো? এরা দুই পক্ষে দায়ী আমি মনে করি। শুনেন, যখন আন্দোলন হয় আমগো মেসকটের পোলাপান সহজে বাইরে এনে রাস্তায় বসেছিলাম সবাই, তাই আমাকে যখন ঢিল মারে তাহলে আজকে যখন আমরা বিপদে পড়ছি তাহলে উচিত ছিল না। শ্রমিকরা জানায় ওই দিন সকালে জিরাবো এলাকার বন্ধ গার্মেন্টস মাস্কাট গ্রুপ খুলে দেওয়ার দাবিতে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিলে পাশের একটি গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় ত্রিমুখী সংঘর্ষে মাস্কট গ্রুপের নারী শ্রমিক রোকেয়া বেগম সহ 6 থেকে 7 জন গুরুতর আহত হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় পিএমকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা নারী শ্রমিক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। নিহত নারী শ্রমিক রোকেয়া গাইবান্ধা সদরের গুদারহাট এলাকার মাসুদ রানার স্ত্রী। এ ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে সকাল থেকে আশুলিয়ার শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। তবে এখনো পর্যন্ত 18টি গার্মেন্টস কারখানা বন্ধ রয়েছে বলে খবর আছে। এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সরওয়ার আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব জায়গায় সেনাবাহিনী টহল দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।